নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, অতিথি। 3 বছর পর সফরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে এক নাগারে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীতে এসেছিল, মাঝখানে 2টো শীত গিয়ে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। 2টো সুন্দর সুন্দর বাচ্চা, রূপা ও লোপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। এক সময় সফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি নাম তোমার ভইন? রূপা তার দিকে না তাকিয়েই বলল, আমাকে ভইন ডাকবে না। সফুরা চুপ করে গেল। সময় কাটতেই চায় না। এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানি পিপাসা হচ্ছে। কার কাছে পানি চাইবে? এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কে নাম? সফুরা। ঘরের কাজকর্ম জানো? সফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া। কিন্তু ঢাকার এই সমস্ত বাড়িতে কাজকর্ম কীরকম কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছো? যে না, ঢাকায় এই প্রথম। যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে, আমি কোনোখানে যাবো না। খামুকা এই সব বলবে না। আগে অনেকবার শুনেছি, বেতন চাও কত? সফরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ কইরা থাকবা, আগ বাড়াইয়া কিছু বলবা না। চুপ করে আছে, কিছু বলছে না। কি কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছো? সফুরা লজ্জা পেল। কাপড় চোপড় আনবে কি? একটা শাড়ি ছিল, সেটাই নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সে কি ছেলে ফুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আর এক টেকনিক, এক কাপড়ে উপস্থিত হবে, যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয়। সফুরা মাথা নিচু করে রাখলো। তোমার নাম কি যেন বললে? সফুরা। শোনো সফুরা, থাকো এইখানে, কাজ করো, কয়েকদিন কাজকর্ম দেখি, যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়। মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি। মনে থাকবে। যে। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না। মনে থাকবে। যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেওয়া হবে, সব সময় সেগুলি ব্যবহার করবে। আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে ইচ্ছা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, মাথা ভর্তি উকুন। কৃমির ওষুধ খাইয়ে দেব, উকুনের ওষুধ দেব। লরেক্সিন চুলে মেখে গোসল করো। যে ইচ্ছা। 2 দিন পর পর দেশের বাড়িতে যাওয়া, এর অসুখ তার অসুখ, এইসব চলবে না। দেশে যাবে বৎসরে একবার। দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে, তাও চলবে না। বেতনের টাকা মাসের 2 তারিখে দেব, মানি অর্ডার করে কিংবা কারো হাতে পাঠিয়ে দেবে। যে ইচ্ছা। কাঁচের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের উপর কাঁচের যে বাটিটা দেখছো, যেখানে ফল রাখা আছে, ওই বাটিটার দাম 3000 টাকা। একটা বাটির দাম 3000 টাকা? সফুরার দম বন্ধ হয়ে এলো। 3000 টাকায় একটা গরু কেনা যায়, সামান্য একটা বাটি, তার দাম 3000? বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সফুরা কাজে বহাল হলো। যা কিছু শেখার ছিল 7 দিন শিখে গেল। বেগম সাহেব যে তার খুশি তাও সে 9 দিনের দিন জেনে গেল। মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছেন, আমার কাজের মেয়েটা চটপটে আছে, ভালো কাজই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না। কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, এদের চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি, সে কোথাও যায়নি, এ বাড়িতে আছে।
গত 3 বছর দেশেও যায়নি। কয়েকবারই যাওয়া ঠিকঠাক হলো। তার এমনই কপাল, যখনই দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এই বাড়িতে কিছু একটা ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো। অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো। এ বাড়িতে থাকলো 1 সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাবার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ির সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িও দিল। মানুষটা অবাক। ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্য তাই কইলাম। বেজায় দামি জিনিস বইলা মনে হয়। বেচেন না? আরে না, বেচবো কি? ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ির ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন। টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল। একবার এলো সব কুচকুচে কালো। চুলে কলপ দিয়েছে। 5-10 টাকা নিশ্চয়ই চলে গেছে। লোকটা এই সব দেখবে না। বড় শৌখিন। সফুরার বড় ইচ্ছা এই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে 4টা ভাত খাওয়ায়। 3000 টাকা দামের বাটিতে করে সালুন এনে দেয়। তা তো সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছে, তোমার স্বামী যে 2 দিন পর পর ফুল বাবুটি সেজে চলে আসে সে খুব ভালো কথা। আসুক। তাকে ঘরে ঢোকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। তার অত্যন্ত মন ভালো। 3 ঈদেই তার ছেলে মেয়ের জন্য টাকা দিয়েছে। গত ঈদে বেতনের বাইরে 500 টাকা দিলেন। একটা গায়ের চাদর দিলেন। তার বেতন ছিল 150। তাকে কিছু বলতে হয়নি। বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন 200। তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে 50-100 সবসময়ই দেয়। প্রতিটি পায় পয়সা সফুরার কাজে লাগে। বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে। দেশে যাবার সময় সে নিয়ে যাবে। ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে। তার এত কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছে। হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল, কদমবুসি করল এবং কেঁদে ফেলল। 3 বৎসর ছিল, মায়া পড়ে গেছে, যেতে কষ্ট হয়। বেগম সাহেব বললেন, তোমার কাজে কর্মে আমি খুশি হয়েছি। আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি 300 করে দিলাম। ফিরে এসে এই বেতনেই কাজ করবে। আপনার অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন। একজোড়া পুরনো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোমার সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট করছে বউ, মাম মতো হয়েছে। চল এখন গাবতলি বাস স্টেশনে গিয়ে বাস ধরি। সফুরা বিস্মিত হয়ে বলল, পুলা পানির জন্য সদাই করবো না? এতদিন পরে দেশে যাইতেছি, কি সদাই করবা? চলো গিয়া দেখি। জামা, জুতা, রিক্সা লাও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফুরা বলল, আপনারে চিননের আর উপায় নাই। বাবু সাহেবের মতো লাগতাছে। চোখে চশমা দিচ্ছেন। কত দাম চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে খুব আরাম হয়। আপনি এখন একজোড়া জুতো কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে একজোড়া কিনবো। রিকশায় উঠে বকুলের বাবা ক্ষীণ স্বরে বলল, একটা বিষয় হয়েছে বুঝলা সফুরা, তোমাকে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করবা। হইচই করণের কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চইলা আসলা, বাড়ি হইল খালি, ঘরের শতেক কাজকর্ম, সংসার ভাইসা যাওনের উপক্রম। গ্রামের 10 জনে তখন বললে, আপনি কি বিবাহ করছেন? উপায়ন তো না দেখা গত 22 মাসে
আমারও তো কিছু খবর দেন নাই। বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি এসে গিয়েছিল। সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা 22 মাসে বিয়ে করেছে, ঈদের পর। বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে 500 টাকা বাড়তি দিয়েছেন, সেই টাকাটা খরচ করেছে বিয়েতে। জাকাতের টাকাটাই তার কাল হয়েছে। রাগ করলে নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো। মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পইরা আছো ঢাকা শহরে। নয়া বউয়ের নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সফুরার চোখে পানি এসে গেল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও তা সম্ভব নয়। তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছু কিনলো সফুরা। ছেলে মেয়ের জন্য জামা, জুতা, স্নো, আলতা, একটা মশারি, চিনি, পোলাওয়ের চাল, 1 ডজন কমলা। সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে। নতুন বউয়ের জন্য কেনা হয়নি কিছু। বেচারি মন খারাপ করবে। তার তো কোনো দোষ নাই। তাকে বিয়ে করেছে বলেই সে সংসারে এসেছে। সফুরা নয়া বউয়ের জন্য একটা লাল পেরে শাড়ি এবং কাঁচের চুড়ি কিনল। বকুলের বাবা বলল, লাল ফিতা কিনো তো বউ। ফিতার কথা বলছিল। সফুরা লাল ফিতাও কিনল। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্টেশন থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে। সে বসেছে জানলার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, রাত 8টা বাজব। শীতের দিন বইলা রক্ষা, আরামে যাইবা। গরমের সময় হইলে খুব কষ্ট হইত। এইটা খেয়াল রাখবা বউ, শীতকাল ছাড়া দেশে আসবা না। বেড়াইবার সময় হইল তোমার শীতকাল। সফুরা জবাব দিল না। শীতকালের পড়ন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে। পাশে স্বামী। কতদিন পর দেখবে ছেলে মেয়েদের। আনন্দে তারা চিৎকার করে কাঁদবে। সারা রাত হয়তো ঘুমাবে না। নয়া বউ লাল পেরে শাড়ি পরে তাকে কদমবুসি করবে এসে। সে নয়া বউকে বলবে, আমার অনেক কষ্টের এই সংসার, তুমি এরে দেখে শুনে রাখো। বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে। আজকাল অকারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে, এখন কাঁদার কোনো কারণ নেই। অথচ কি কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার সময়ও সে এইভাবেই কাঁদছিল। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এরকম আরও অনেক গল্প শুনতে হলে এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করবেন। খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানেই পাবেন আমার আজ পর্যন্ত থরে থরে সাজিয়ে রাখা গল্প আপনাদের জন্য। নতুন গল্প না আসা পর্যন্ত সেগুলো শুনুন। আর আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।